নামটা? আমার নাম অ্যাডভোকেট প্রসেনজিৎ দেবনাথ। আর আজকে আসার কারণটা জানাবে। আজকে এখানে আসার কারণ হলো গত 1/10/2024 ইংরেজিতে আমি এবং আমার সিনিয়র অ্যাডভোকেট লার্নেড শ্রী সুব্রত সিনহা ধর্মনগর বার অ্যাসোসিয়েশনের একজন অ্যাডভোকেট, আমরা দুজন মিলে একটি উচ্ছেদের মামলা ফাইল করি এবং এই মামলা আমরা বিবাসদের পক্ষ হয়ে ফাইল করি অনিমা নাথের বিরুদ্ধে। এবং এই মামলার নাম্বার হলো টিএস এভিকশন 7/24। এবং এই মামলার মূল বিষয়বস্তু হলো যে বিবাস দে অনিমা নাথের কাছ থেকে 34 শতক জায়গা দলিল মূলে কিনেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে এই 34 শতকের মধ্যে 10 শতক জায়গায় অনিমা নাথ বিবাসদের 10 শতক জায়গার মধ্যে অবৈধভাবে দখল করে আছেন এবং বিভিন্নভাবে সমস্যা করছে এবং বিবাস দেকে তার জায়গায় প্রবেশ করতে দিচ্ছে না, বিভিন্নভাবে তাকে সমস্যা করছে এবং তাকে যন্ত্রণা দিচ্ছে। তার দরুন পরবর্তী সময়ে বিবাস দে একটি মামলা ফাইল করে যার নাম্বার হলো টিএস এভিকশন 7/24। এই মামলাটা ফাইল করা হয় ধর্মনগর মাননীয় সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্টে। অ্যান্ড অ্যাকর্ডিংলি মাননীয় কোর্ট 6/8/2025 ইংরেজিতে রায় দেন বিবাসদের পক্ষে উইথ দ্য ডাইরেকশন দ্যাট দ্য অনিমা নাথ এই কেসের বিবাদী টু হ্যান্ডেড ওভার দ্য সুটল্যান্ড টু দি এই কেসের বাদী বিবাস থেকে। কিন্তু অনিমা নাথ মাননীয় কোর্টের এই আদেশ পালন করেনি এবং এই জায়গাটা বিবাসদের কাছে, এই মামলার বাদী বিবাসদের কাছে প্রদান করেনি, যার জন্য পরবর্তীতে বিবাস দে বাধ্য হয়ে আরেকটি মামলা ফাইল করে ফর রিকভারি অফ ইটস পজিশন এবং এই মামলার নাম্বার হলো এক্সিকিউশন 1/26। তো আজকে আমরা এখানে এসেছি কোর্টের নির্দেশ মূলে এবং আইনতভাবে যে এই মামলার জায়গা ইজ রিকোয়ার্ড ফর এক্সিকিউশন অ্যান্ড হ্যান্ডেড ওভার দ্য ডিক্রিটাল ল্যান্ড টু দি বিবাসদের। এবং সার্ভে কমিশনার এখানে এসেছেন, এটা হলো আমাদের মামলার এই জায়গাটা বিবাসদেরকে প্রদান করে দেবেন। থ্যাংক ইউ। অত্র আদালতের আদেশ মোতাবেক ডিক্রিকৃত ভূমি পরিমাপ করিয়া ডিগ্রি হোল্ডারকে আদালতের আদেশ মোতাবেক সঞ্জাইয়া দেওয়া হয়েছে। 10 শতক জায়গা যা পরবানাতে আছে, 10 শতক জায়গা তার সুন্দরভাবে পরিমাপ করে ডিগ্রি হোল্ডারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।